আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। দাপিয়ে বেড়াবে আমাদের দল, উন্নে কবে না কথা। বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা। মনে পড়ে শঙ্খ ঘোষের লাইনগুলো? কলকাতা দ্য সিটি অফ ভয় হয়ে উঠেছে এই রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস ও সরকারের কাছে। শাসকের অবস্থা এমন যে উৎসব আঁকড়ে ধরে বৈতরণী বার হতে চাইছে। রাজ্য জুড়ে নাগরিক সমাজের আন্দোলনের চাপে গোটা তৃণমূলের গলায় দড়ি অবস্থা। স্বাস্থ্য ভবনের সামনে থেকে উঠে গেছে জুনিয়র ডাক্তারদের অবস্থান প্রতিবাদ। সেখানের দেওয়াল রাস্তায় লেখা হয়েছিল প্রতিবাদী স্লোগান, গ্রাফিতি। ধর্ণা উঠে যাওয়ার 12 ঘন্টার মধ্যেই দেওয়ালে স্লোগানের ওপরে পড়ল নীল প্রলেপ। রাস্তায় লেখা উই ওয়ান্ট জাস্টিসের মুখে দেওয়া হলো আলকাতরা। এই নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে আরো এক প্রস্থ চর্চা। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, দেওয়ালটা যেন সুন্দর থাকে সেটাই চাওয়া। কে কি চাইছে, কার মনে কি ভাবনা, তা বলার অপেক্ষা রাখে না, সবাই জানে উত্তর। কবি সুনির্মল বসু লিখেছিলেন হবুচন্দ্রের আইন, হাসবে আমার যতেক প্রজা, হাসবে যত লোকে। শান্ত্রী সেপাই পেয়াদা পাইক ঘুরবে ছদ্মবেশে, কাঁদলে কেহ আনবে বেঁধে, শাস্তি হবে শেষে। হবুচন্দ্রের দেশে মরতে যদি হয় কখনো, মরতে হবে হেসে। আসলে উই ওয়ান্ট জাস্টিস মুছতে গিয়ে আলকাতরা নিজেদের মুখে মেখেছে সরকার ও শাসক দল। এটাই বোধহয় বিনাশকালে বিপরীত বুদ্ধির উদাহরণ। এভাবে প্রতিবাদ মোছা যায় না, এভাবে ক্ষোভে জল ঢালা যায় না, এভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না দীর্ঘ সময়। এটা স্থূল চিন্তা ভাবনা, বোকাদের কাণ্ড কারখানা, হাসির খোরাক। জার্মান কবি নাট্যকার বার্টোল্ট ব্রেখট প্রতিবাদী কবিতা ও নাট্যচর্চার খেসারত দিতে তাকে হতে হয়েছিল দেশ ছাড়া। হিটলার জার্মানির ক্ষমতা দখলের পরপরই চরম অত্যাচার নেমে আসে নাট্যকারের জীবনে। তার কবিতার ছত্রে ছত্রে উঠে আসে শাসকের প্রতি প্রতিবাদ ও ব্যঙ্গ। তিনি লিখেছিলেন, General, man is very useful. He can fly and he can kill. But he has one defect. He can think. শাসকের প্রতি এটাই সম্ভবত কবির চরম আলটিমেটাম। এই রাজ্য, দেশ, উপমহাদেশ কিংবা এই বিশ্ব, শাসকের চরিত্র এক, প্রতিবাদী কণ্ঠ তেমনই উচ্চ। বিশ্বরূপ যশ ও দীপশিখা মুখার্জির প্রতিবেদন, রাজনীতি বাংলা।